একটা মাত্র পাকা মিষ্টি আম দিয়ে দোকানের মতো কিভাবে গোলাপ জামুন মিষ্টি বানাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। আর বাড়িতে এইভাবে আম থাকতে থাকতে একবার এইভাবে মিষ্টি বানিয়ে দেখতে পারো কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো এখানে কড়াইতে প্রথমে সামান্য জল দিয়ে 3 প্যাকেট আমি আমুল দুধ দিয়েছি। এখানে 500 গ্রামের দুধটাকে এবার নেড়েচেড়ে জাল করে নেব। এই 1.5 লিটার দুধের জন্য এখানে নিয়েছি হাফ কাপ ভিনিগারের সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি। এবারে দুধটা জাল হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে নেব। বন্ধ করে নিয়ে তারপর ভিনেগারটা ঢেলে দেব। তো ভিনিগারটা ঢেলে দিয়ে দুধটাকে নাড়াচাড়া করব না, এমনি রেখে দিলে দুধটা পুরোটা একদম ছানা কেটে যাবে। এই দেখো কি সুন্দর ছানাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নিয়ে এবারে পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যেহেতু ভিনিগার মিশিয়েছি ভিনিগারের গন্ধটা তাহলে চলে যাবে। এবারে একটু জলটাকে চিপে নিয়ে কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরার জন্য। এবারে একটা হিমসাগর মিষ্টি আম নিয়েছি পাকা। আমটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। আমটাকে টুকরো টুকরো করে নিয়ে এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। পেস্টটাকে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দেব। নাড়াচাড়া করে তারপরে 2 চামচ চিনি মিশিয়ে আমটাকে একদম শুকিয়ে নেব। আমের গায়ে যে জলটা আছে পুরোটা একদম শুকিয়ে নেব, জেলির মতো করে নেব। এই আমটা এদিকে শুকিয়ে যাক। তারপর এদিকে একটা সসপ্যানের মধ্যে একটা কাপে 2 কাপ চিনি, 2 কাপ চিনিতে দিয়ে দেব 4 কাপ জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এদিকে ছানাটা জল ঝরে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ঢেলে এবার হাতের তালু দিয়ে একটু এভাবে ডলে নিতে হবে কিছুক্ষণ। তো ভালো করে এটাকে ডলে নিয়ে তারপর এর মধ্যে ছানার মধ্যে মিশিয়ে দেব 2 চামচ ময়দা আর মিশিয়ে দেব 1 চামচ সুজি। আর যে আমের পাল্পটা শুকিয়ে রেখেছি আমের পাল্পটা দিয়ে দেব। প্রথমে এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মেখে নিয়ে আবারও হাতের তালু দিয়ে আরও কিছুক্ষণ ডলে নেব। ভালো করে ডলে নিয়ে তারপর এর মধ্যে সামান্য 1 চুটকি বেকিং সোডা দেব আর দিয়ে দেব যেন প্লেটের মধ্যে এইভাবে লেগে না থাকে, তার জন্য দিয়ে দেব কিছুটা ঘি দিলে সেন্টও বেশ সুন্দর আসবে। আর এইভাবে প্লেটের মধ্যে যে লেগে আছে সেটাও লাগবে না, আস্তে আস্তে সব স্মুথ উঠে যাবে। এবারে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর মিষ্টিটাকে বানিয়ে নেব। তো কিছুক্ষণ রেখে দিই, 10 মিনিট মতো রেস্টে রেখে তারপরে হাতে সামান্য ঘি লাগিয়ে এরকম ছোট ছোট করে মিষ্টিগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমি এরকম ছোট ছোট বানিয়েছি, তোমরা ছোট বড় যে কোনো সাইজে পছন্দ মতো বানিয়ে নিতে পারো। তো অবশ্যই মিষ্টিগুলো যেন একদম স্মুথ হয়, উপরটা যেন ফাটা ফাটা না হয়। এই দেখো আমি সব মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। তারপর সাদা তেল গরম করে এক এক করে মিষ্টিগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচ হতে হবে, বেশি হাই করলে মিষ্টিগুলো পুড়ে যাবে। তার প্রথম থেকে বেশি নাড়াচাড়া করবো না, এরকম একটা সাঁড়াশি দিয়ে কড়াইটা একটু নেড়ে দিলে তারপর আস্তে আস্তে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। তো মিষ্টিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আরেকটু ভেজে নেব। এই দেখুন মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে, আর একটা পেয়ারা ভেজে নেব। এবার চিনির শিরাতে মিষ্টিগুলোকে কিছুক্ষণ রেখে দেবো, 2 ঘন্টা মতো রেখে তারপর দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা